वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य महाप्रभुर सन्यास लीलार विस्तारित विवरण परम भागवत गौर लीला गंगाय जिनि सर्वदाई निमज्जित हुए थाकतेन सेई महात्मा शिशिर कुमार घोष महाशय तार महान ग्रंथ श्री श्री अमीय निमाई चरिते मधुर भावे आस्वादन करेছেন। भक्तबृंदके प्रसंगत जानाई प्रत्येके এই महान ग्रंथ श्री श्री चैतन्य चरितामृत श्री श्री चैतन्य भागवत ग्रंथेर मतो संग्रह करे आस्वादन करुन। এই महान ग्रंथ থেকে महाप्रभुर सन्यास लीला माधुरी पाठ करा হচ্ছে। কয়েকটি পর্বে आस्वादित হবে। भक्तबृंद भक्तिमती मायेरा निजेरा आस्वादन करुन, अन्यके आस्वादन करान এই গ্রন্থপাঠ চ্যানেলের মধ্য দিয়ে। এই চ্যানেলটি কমার্শিয়াল নয়, শুধুমাত্র প্রচারের মধ্য দিয়ে आस्वादনের জন্য। কেননা অনেক গ্রন্থ আমাদের সবার সংগ্রহে নেই, দুষ্প্রাপ্য, দুর্লভ। তাই চ্যানেলটির নাম দেওয়া হয়েছে গ্রন্থপাঠ। জয় গুরু গৌরাঙ্গ গোবিন্দ। আজ শ্রী শ্রী অমিয় নিমাইচরিত গ্রন্থের মহাপ্রভুর সন্ন্যাস লীলার তৃতীয় পর্ব। তোমরা কেউ দেখেছো যেতে সোনার বরণ গৌর হরি জনেক সন্ন্যাসী সাথে, তার ছেঁড়া কাঁথা গায়ে প্রেমে ঢুলু ঢুলু যায় যেন পাগলের প্রায়, মুখে হরে কৃষ্ণ বলে দণ্ড করো হাতে। প্রাচীন পদ। এদিকে শ্রী গৌরাঙ্গ সেই শীতে আর্দ্র বস্ত্রে কাটোয়া অভিমুখে বিদ্যুৎ গতিতে চলিয়াছেন। এত দ্রুত চলিয়াছেন যে তিনি কোথা যাইতেছেন তাহা শুধাইবার অবকাশও লোক পাইতেছে না। এইরূপে প্রভু কাটোয়ার সুরধ্বনি তীরে বট বৃক্ষমূলে কেশব ভারতীর আশ্রমে উপস্থিত হইয়া সন্ন্যাসীকে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন যথা। কণ্টক নগরে গেলা দ্বিজ বিশ্বম্ভর, যেখানে বসিয়া আছেন সেই নাস্যিবর। সন্ন্যাসী দেখিয়া প্রভু নমস্কার করে, সম্ভ্রমে উঠিয়া নাসি নারায়ণ স্মরে। কোথা হতে এলে তুমি, যাবে কোথাকারে, কি নাম তোমার সত্য কহ তো আমারে। প্রভু কহে শুনো গুরু ভারতী গোসাই, কৃপা করি নাম মোর রেখেছে না নিমাই। বসিয়া আনন্দে কহে মনেতে উল্লাস, তোমার নিকটে এলাম দেহ তো সন্ন্যাস। লোচন বলে মোর সদা প্রাণে পায় ব্যথা পায়, গৌরাঙ্গ সন্ন্যাস নিবে এত বড় দায়। ভারতী চমকিয়া উঠিলেন। তিনি দেখিলেন যেন বিদ্যুৎ মণ্ডিত একটি সুবর্ণ বর্ণের পুরুষ বিদ্যুৎ গতিতে আসিয়া তাহার চরণে পড়িলেন। সন্ন্যাসী গোসাই তখন দিশেহারা হইয়া সসম্ভ্রমে উঠিয়া নারায়ণ নারায়ণ বলিয়া স্মরণ করিতেছেন। কে তুমি বাপু, আমাকে প্রণাম করো। তখন নিমাই করজোরে বলিলেন, আমি আপনার কৃপাপ্রার্থী, আমাকে নিমাই বলিয়া ডাকিয়া থাকে। আমি পূর্বে আপনার চরণ দর্শন করিয়াছি, তখন আপনি আমাকে আজ্ঞা করিয়াছিলেন যে আমাকে সন্ন্যাস দিবেন, তাই আমি আসিয়াছি।
এখন আমি আপনার চরণে আত্মসমর্পণ করিলাম। আপনি দয়াময় সন্ন্যাস মন্ত্র দিয়া আমাকে ভবসাগর হইতে উদ্ধার করুন। ভারতীর তখন সমুদয় কথা স্মরণ হইল ও তিনি সমুদয় কথা বুঝিলেন। বলিতেছেন, বাপু, তুমি উপবেশন করো, বিশ্রাম করো, তাহার পর তোমার এ সমুদয় কথা হইবে। ইহা বলিয়া নিমাইকে যত্ন করিয়া বসাইলেন। বাসুঘোষ শ্রী নিমাইয়ের সহিত সন্ন্যাসীর কাটোয়াতে মিলন এই রূপে বর্ণনা করিয়াছেন যথা: কাঞ্চননগরে এক বৃক্ষ মনোহর, সুরধুনি তীরে তরু ছায়া যে সুন্দর, তার তলে বসিয়াছে গৌরাঙ্গ সুন্দর, কাঞ্চনের কান্তি যিনি দীপ্ত কলেবর। নগরের লোক ধায় যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি, জপ ছাড়ে জ্যোতি। কাখে কুম্ভ করি তারা দাঁড়াইয়া রয়, চলিতে না পারে সেও নড়ি হাতে ধায়। কেহ বলে হে নাগর যে দেশেতে ছিল, কেহ বলে হেন নাগর যে দেশেতে ছিল, সে দেশেতে পুরুষ নারী কেমনে বাঁচিল। কেহ বলে নিজ নারীর গলে পদ দিয়া, কেহ বলে মা বাপেরে এসেছে বধিয়া। কেহ বলে ধন্য মাতা ধরেছিল গর্ভে, দৈব কি সমান যেন শুনিয়াছি পূর্বে। কেহ বলে কোন নারী পেয়েছিল পতি, ত্রৈলোক্য তাহার সম নাহি ভাগ্যবতী। কেহ বলে ফিরে যাও আপন আবাসে, সন্ন্যাসী না হও মুড়াও কেশে। প্রভু বলে আশীর্বাদ করো মাতা পিতা, সাধ আছে কৃষ্ণ পদে বেচিব এ মাথা। হেনকালে কেশব ভারতী মহামতি, দেখিয়া তাহাকে প্রভু করিলা প্রণতি। কৃষ্ণদাস কয় গোসাই দেহ ভক্তিবর, বাসুঘোষ কহে মুন্ডে পড়িল বজর। নিমাইয়ের মুখপানে চাহিয়া ভারতী নানাভাবে বিভোর হইলেন। দুঃখে যেন তাহার হৃদয় বিদীর্ণ হইয়া যাইতে লাগিল। মনের মধ্যে ভাবের উপর ভাব, এই রূপে ভাবের তরঙ্গ আসিতে লাগিল। কিন্তু যত রূপ ভাবি আসুক, এই নবীন পুরুষটিকে সন্ন্যাস দিবেন না, ইহা মনের মধ্যে স্থির সংকল্প করিলেন। তবে বাধার মধ্যে এই যে তিনি নিমাইয়ের নিকট প্রতিশ্রুত আছেন। এখন এই প্রতিজ্ঞা হইতে কিরূপে অব্যাহতি পাইবেন তাহাই ভাবিবার নিমিত্ত নিমাইকে বসাইয়া মনে মনে গাঢ় চিন্তা করিতে লাগিলেন। এদিকে নিত্যানন্দ প্রভৃতি পঞ্চজন কাটোয়ার দিকে ঊর্ধ্বশ্বাসে পৌঁছিলেন। কেহ কাহারও সহিত কথা কহিতে পারিতেছেন না। মনে মনে কেবল শ্রী গৌরাঙ্গের নিকট কাতর প্রার্থনা হইয়া প্রার্থনা করিতেছেন, প্রভু তুমি দয়াময় ভক্তবৎসল, আমাদের প্রতি প্রসন্ন হও, আমাদের দর্শন দাও। প্রভু নিদয় হইও না। যদি তোমাকে কাটোয়ায় দেখিতে না পাই, তবে আমরা প্রাণ ধারণ করিতে পারিব না। আমাদের প্রাণ নিরাশে তদণ্ডে বাহির হইয়া যাইবে। সকলে যতই ভারতীর স্থানের নিকটবর্তী হইতেছেন, ততই বুক দুরু দুরু করিতেছে, ততই কাতর হইতেছেন। পা আর চলিতেছে না, কাকলি ভাঙিয়া পড়িতেছে। সম্মুখে বটবৃক্ষ দেখিলেন। একটু পরেই দেখিলেন যে নিমাই দুই জানুর মধ্যে মস্তক রাখিয়া সেই বৃক্ষতল আলো করিয়া বসিয়াছেন। তখন সকলে একসঙ্গে ওই যে প্রভু, ওই যে প্রভু বলিয়া উঠিলেন। পরক্ষণে আনন্দে হরিধ্বনি করিয়া সকলে প্রভুর দিকে দৌড়িয়া চলিলেন। হরিধ্বনি শুনিয়া শ্রী গৌরাঙ্গ মুখ তুলিলেন। অমনি পরস্পরের নয়নে নয়ন মিলিত হইল। তখন ভক্ত পঞ্চজনের আনন্দে বাহ্যজ্ঞান মাত্র নাই। প্রভু সহাস্যবদনে বলিলেন, এসো এসো, তোমরা আসিয়াছ, বড় ভালোই হইয়াছে। ভক্তগণ আসিয়া নিমাইয়ের সম্মুখে ছিন্নমূল তরুর ন্যায় ধুলায় পড়িয়া গেলেন। প্রভু তাহাদিগকে সান্ত্বনা করিতে লাগিলেন, বলিলেন, তোমরা আসিয়া ভালোই করিয়াছ। আবার বলিতেছেন,
আমি সন্ন্যাস করিয়া বৃন্দাবনে যাইব। বৃন্দাবন নাম করিবা মাত্র শ্রী গৌরাঙ্গের নয়ন জলে বদন ভাসিয়া গেল। তখন আবার তিনি ভারতীর পানে চাহিয়া করজোড়ে বলিতেছেন, গোসাই, তোমার পাদপদ্মে আমার এই দেহ অর্পণ করিলাম। তুমি আমাকে ভবসাগর পার করো, যেন আমি অন্তিমে শ্রীকৃষ্ণের চরণ পাই। এই কথা বলিতে প্রভুর কণ্ঠরোধ হইল। ভারতী গোসাই নিমাইয়ের প্রতি অঙ্গ নিরীক্ষণ করিতেছেন আর ভাবিতেছেন, বিধির কি সুন্দর সৃষ্টি, কি অদ্ভুত প্রেম। এই বস্তুটি না আমি সে দিবস ভগবান বলিয়া বিশ্বাস করিয়াছিলাম। যাহা হোক, ইহাকে আমি সন্ন্যাস দিব না। নবনীত কি রৌদ্রে রাখিতে আছে, রাখিলে গলিয়া যাইবে। এই কমনীয় বস্তুটি অপেক্ষাও কোমল ও মধুর। ইহাকে দর্শন মাত্র ইহার প্রতি আমার কোটি পুত্রের স্নেহ হইয়াছে। সতৃষ্ণ নয়নে ভারতী নিমাইয়ের চাঁদ মুখখানি দেখিতেছেন, আনন্দে নয়নে জল আসিতেছে, আর উহা তিনি কষ্টে সৃষ্টে নিবারণ করিতেছেন। সেই মুহূর্তে স্মরণ হইল যে ইহার জননী আছেন, আবার নবযৌবনা ঘরণীও আছেন। তখন স্থির প্রতিজ্ঞ হইয়া রুক্ষভাবে বলিতেছেন, নিমাই, তুমি অন্য স্থানে গমন করো, আমা হতে তোমার সন্ন্যাস হইবে না। ভারতীর স্থান সুরধনির তীরে ঘাটের দিকে। সেই পথে লোক যাইতেছে, আর বৃক্ষতলে এক অপরূপ দৃশ্য দেখিতেছে যে জনকয়েক উদাসীন, কারণ চন্দ্রশেখর ছাড়া আর সকলেই উদাসীন, এবং কাহারও বা সম্পূর্ণ সন্ন্যাসীর বেশে, আর তাহাদের মধ্যস্থানে একটি অপরূপ বস্তু বসিয়া। শ্রীনিমাইকে দর্শন করিবা মাত্র মনে একটি ভাবের উদয় হইত, সে এই যে এ বস্তুটি কি, এটি কি আমাদের মনুষ্য জাতীয়? তাহার পরে বোধ হইল যেন মনুষ্য অপেক্ষা কোনো বড় জাতি হইতে উৎপন্ন হইয়াছে, কোনো দেববংশীয় হইবেন। অন্তত এরূপ মনুষ্য তাহারা আর কখনো দেখেন নাই। মনুষ্যের এরূপ কাঁচা সোনার বর্ণ, এরূপ নির্দোষ সুললিত অঙ্গ প্রত্যঙ্গ, এরূপ লাবণ্যময় ভঙ্গি, এরূপ সুচারু চিক্কণ কেশ, এমন কমল নয়ন, এরূপ পরিসর বক্ষ, এরূপ আজানুলম্বিত বাহু, এরূপ ক্ষীণ কোটি, এরূপ হিঙ্গল মণ্ডিত ওষ্ঠ করতল ও পদতল, এরূপ সুদীর্ঘ কায়া কখনো দর্শন করে নাই। সচরাচর লোকে চন্দ্রের সহিত মুখের তুলনা দিয়া থাকে, কিন্তু মনুষ্যের মুখ পূর্ণিমার চন্দ্র হইতেও যে মনোহর হয়, ইহা কে কবে বিশ্বাস করিত? মনুষ্যের যে এরূপ তেজ হইতে পারে, অর্থাৎ কাহাকে দেখিবা মাত্র মনের প্রকৃতি একেবারে পরিবর্তিত হয়, ইহা তাহারা পূর্বে কখনো বিশ্বাস করিতেন না। নিমাইয়ের মুখ দেখিয়া তাহাদের চিত্তে নানাবিধ ভাবের উদয় হইতে লাগিল। প্রথমে বুঝিলেন যে এ বস্তুটির অন্তরে ময়লা মাত্র নাই, এবং ইহার সমুদয় গুণই আছে। ক্রমে ক্রমে মনে আরও নানা ভাবের তরঙ্গ উঠিতে লাগিল। সে কিরূপ ভাব তাহারা পরস্পরে যে কথা কহিতে লাগিলেন, তাহাতেই প্রকাশ পাইতে লাগিল। যেমন একজন আরেকজনকে বলিতেছেন, এই ব্রাহ্মণ কুমারটিকে দেখিয়া কেন আমার প্রাণ কাঁদিয়া উঠিতেছে, কেন আমার বুক ফাটিয়া যাইতেছে। এইরূপে ঘাটের পথে লোক দাঁড়াইয়া যাইতেছে। তাহারা ঘাটে যাইতেছিলেন, তাহারা আর ঘাটে না যাইয়া সেখানে দাঁড়াইয়া থাকিলেন। স্নান করিয়া কি জল লইয়া যাহারা গৃহে যাইতেছিলেন, তাহারা অমনি দাঁড়াইয়া গেলেন। এইরূপে সেখানে ক্রমেই জনতা বৃদ্ধি পাইতে লাগিল। যখন ভারতী বলিলেন যে তিনি নিমাইকে সন্ন্যাস মন্ত্র দিবেন না, তখন শ্রী গৌরাঙ্গ বলিলেন, করপুটে গোসাই, আপনি আমার নিকট প্রতিশ্রুত আছেন, আর সেই নিমিত্ত কৃতার্থ হইতে আমি আসিয়াছি। ভারতী এ কথার উত্তর আগেই মনে মনে যোজনা করিয়া রাখিয়াছিলেন। তিনি বলিলেন,
সে কথা পালন করিতে প্রস্তুত আছি, কিন্তু সন্ন্যাসের সময় আছে। 50 বৎসর উত্তীর্ণ না হইলে রাগ নিবৃত্তি হওয়া কঠিন বলিয়া তাহার পূর্বে কাহাকে সন্ন্যাস ধর্ম দেওয়া কর্তব্য নয়। তখন শ্রী গৌরাঙ্গ বিনীতভাবে বলিলেন, গোসাই, আমি তোমার আগে কি বলিতে জানি? 50 বৎসর উত্তীর্ণ না হইলে যদি সন্ন্যাস ধর্ম দিতে নাই, তবে যাহাদের অল্প আয়ু তাহাদের উপায় কি? আমি ভবসাগরে হাবুডুবু খাইতেছি, তুমি আমাকে উদ্ধার করিয়া দয়াময়ের কার্য করো। তখন ভারতী বলিতেছেন, তোমার সন্তান সন্ততি হয় নাই, তোমার জননী বর্তমান, আমি তোমাকে সন্ন্যাস দিতে পারিব না। যেখানে ইচ্ছা যাইয়া তুমি মন্ত্র গ্রহণ করো। শ্রী গৌরাঙ্গ বলিলেন, গোসাই, আমাকে আর পরীক্ষা করিবেন না। শ্রীকৃষ্ণ ভজনের নিমিত্ত এই জনম, আমি বৃন্দাবনে যাইয়া তাহার ভজন করিয়া জনম সফল করিব। আমার আর বিলম্ব যাই সহিতেছে না। আমি সংসার ডোরে আবদ্ধ আছি, আপনি আমাকে খালাস করিয়া দিউন। আপনি আমার জননী প্রভৃতির কথা বলিতেছেন, আমি তাহাদের প্রত্যেকের নিকট অনুমতি লইয়া আসিয়াছি। এখন কেবল আপনার কৃপা সাপেক্ষ রহিয়াছে। যাহারা সম্মুখে দাঁড়াইয়া তাহারা এই সকল কথাবার্তা শুনিতেছেন, যাহারা পশ্চাতে দাঁড়াইয়া তাহারা সম্মুখের লোকের নিকট উপরিউক্ত কথাবার্তার প্রত্যেক আখর শুনিতেছেন, যাহারা কুলবধূ তাহারা জ্যেষ্ঠাগণের নিকট শুনিতেছেন। ইহারা সকলে শুনিলেন যে ওই ভুবনমোহন যুবকটি তাহার অতি বৃদ্ধা জননীর একমাত্র পুত্র, আবার তাহার নবযৌবনা পত্নী আছেন। এই সমুদয় ফেলিয়া তিনি সন্ন্যাস করিতে আসিয়াছেন। তাহারা আরও শুনিলেন যে নদিয়ার যে অবতার হইয়াছেন তিনি এই যুবক। এই কথা শুনিয়া উপস্থিত সকলে আত্মহারা হইয়া গিয়াছেন। তাহাদের সম্মুখে যে কাণ্ড হইতেছে তাহাতে তাহাদের সমুদয় ইন্দ্রিয়, বুদ্ধি ও চিত্ত নিয়োজিত হইয়াছে। তাহারা তখন নিজেদের চিরদিনের সমস্ত বাসনা ভুলিয়া গিয়াছেন। তাহার স্থানে একটি নূতন বাসনা তাহাদের উদয় হইয়াছে। সেটি এই যে যেন এই নবীন পুরুষরত্ন সন্ন্যাসী না হন। আর ভারতীরও সেই ইচ্ছা দেখিয়া সকলেই তাহার প্রতি বড় কৃতজ্ঞ হইয়াছেন। যে কথাবার্তা হইতেছে সকলেই আগ্রহের সহিত কান পাতিয়া তাহা শুনিতেছেন। নিজেরা কোনো কথা বলিতেছেন না, সকলেই নীরব। যখন যাহার একটি আখর শুনিতে ব্যাঘাত হইতেছে তিনি অমনি চুপে চুপে তাহার পার্শ্বস্থ ব্যক্তিকে উহা জিজ্ঞাসা করিতেছেন। যখন ভারতী দৃঢ় প্রতিজ্ঞ হইয়া বলিলেন যে যুবকটিকে সন্ন্যাস দিবেন না, তখন উপস্থিত কি পুরুষ কি নারী সকলেই আনন্দধ্বনি করিয়া উঠিলেন। ভারতী বলিতেছেন, তোমার মাতা ও পত্নী তোমাকে অনুমতি দিয়াছেন শুনিয়া আমি বিস্ময়াবিষ্ট হইলাম। তাহারা ধন্য। তবে সম্ভবত তাহারা জানেন না যে সন্ন্যাস আশ্রম পদার্থটি কি, এই আশ্রমে কত দুঃখ, নিশ্চিত তাহারা কিছুই জানেন না। নিমাই, তোমাকে আমি হৃদয়ের কথা বলি। তুমি তোমার আত্মীয় স্বজনের ও এ জগতের অতি আদরের ধন। তোমার অঙ্গ স্ত্রীলোক হইতেও কোমল। তুমি কখনো দুঃখ কাহাকে বলে জানো না। তোমাকে সন্ন্যাস দেওয়া আমার কোনো ক্রমে উচিত নয়। প্রথমত ঐরূপ করিলে আমি তোমার জননী ও পত্নী বধের ভাগী হইব। তাহার পরে সন্ন্যাসের দুঃখ তুমি বহুদিন সহ্য করিতে পারিবে না। তুমি আপনিও প্রাণে মরিবে। এ কাজ করিলে জগতে আমি নিন্দার ভাগী হইব আর পরকালে দণ্ড পাইব। আমি সন্ন্যাসী, আমার হৃদয়ের যত কোমল ভাব সমুদয় আমি শুষ্ক করিয়া ফেলিয়াছি। তুমি আমার কেহ নহ, তবু তোমাকে সন্ন্যাস দিব এ কথা মনে করিয়া আমার হৃদয় বিদীর্ণ হইতেছে। এখন ভাবো দেখি, তোমার জননী ও পত্নীর কি দুঃখ হইবে। নিমাই, ওই চেয়ে দেখো, এই সমুদয় লোক তোমাকে কেহ চেনে না।
তুমি সন্ন্যাস করিবে শুনিয়া ইহারা হাহাকার করিয়া রোদন করিতেছে। তখন নিমাই শাস্ত্রু নয়নে তাহাদের পানে চাহিলেন। অমনি যাহারা পদস্থ ব্যক্তি তাহারা বলিয়া উঠিলেন, বাপু হে, এমন কাজ কখনো করিও না। একজন বলিলেন, বাপু, এই সুন্দর দেহ এই যৌবনকালে কৌপিন পড়িলে দেশের লোক পাগল হইয়া যাইবে। স্ত্রীলোকেও নানা কথা বলিতে লাগিলেন। এমনকি কুলবধূগণ অবগুণ্ঠন দ্বারা যাহাদের মুখাবৃত তাহারাও মাথা নাড়িতে লাগিলেন। তখন শ্রী গৌরাঙ্গ সকলকে লক্ষ্য করিয়া বলিতেছেন, তোমরা আমার বাবা ও মা, কারণ আমার প্রতি তোমাদের সেইরূপ স্নেহ দেখিতেছি। যদি আমার অঙ্গে রূপ থাকে, যদি আমার যৌবন উদয় হইয়া থাকে, তবে এই বেলা আমাকে শ্রী বৃন্দাবনে পাঠাইয়া দিন, যেখানে আমার প্রাণেশ্বর, আমার নয়নানন্দ, আমার একমাত্র গতি ও সুখ শ্রীকৃষ্ণ আছেন। এই কথা বলিতে বলিতে শ্রী গৌরাঙ্গ বাহ্য হারাইলেন। তখন আমি বৃন্দাবনে যাব, আমার প্রাণনাথের সেবা করিব। এইভাবে আনন্দে আত্মহারা হইয়া দুই বাহু তুলিয়া কোটি দোলাইয়া নৃত্য করিতে লাগিলেন। অমনি মুকুন্দ সমুদয় ভুলিয়া গিয়া কীর্তন আরম্ভ করিলেন। আর পাছে কাটোয়ার কঠিন মাটিতে শ্রীনিমাই পড়িয়া আঘাত পান। এই ভয়ে নিতাই দুই বাহু প্রসারিয়া নিমাইয়ের পাছে পাছে বেড়াইতে লাগিলেন। কাটোয়ায় তখন নবদ্বীপের উদয় হইল। চন্দ্রশেখর মনে মনে ভাবিতেছেন, বাপু, খুব নাচো, এখানে আর বাধা দিবার কেহ নাই। তোমার মা আর তোমাকে নাচিতে বাধা দিতে পারিবেন না। শ্রী গৌরাঙ্গ নৃত্য আরম্ভ করিলে তাহার নয়ন দিয়া জল ছুটিতে আরম্ভ করিল। যেমন পিচকারি দিয়া জল চলে, সেইরূপ নয়ন হইতে জল ছুটিয়া নিকটবর্তী সকল লোক স্নাত হইতে লাগিলেন। তবে সে আর বেশি কিছু নহে, কিন্তু উপস্থিত সকল লোকের হৃদয় একেবারে বিলরিত হইল। সকলেই সেই রসে মজিয়া গেলেন। তখন কেহ নৃত্য করিতে, কেহ গীত গাহিতে, কেহ গড়াগড়ি দিতে লাগিলেন, কেহ আবার মূর্ছিত হইয়া পড়িলেন, আর সহস্র সহস্র লোকে হরিধ্বনি করিতে লাগিল। মুহূর্ত মধ্যে সকলেই শ্রী নিমাইয়ের সন্ন্যাসের কথা ভুলিয়া গেলেন। ভারতীর তখন আবার সেই পুরাতন ভাব মনে উদয় হইল। ভাবিতেছেন, এ মনুষ্য নয়, দেবতাও নয়, এটি স্বয়ং তিনি। কারণ আমার চিত্ত তাহাই বলিতেছে, ইহাকে আমি না কিরূপে বলিব। আবার মন্ত্রই বা দিই কি বলিয়া? মন্ত্র দিলে তো আমাকে প্রণাম করিবেন, আর স্বয়ং ভগবান আমাকে প্রণাম করিবেন, তবে তো আমার সাধন ভজনের খুব ফল হইল। ভারতী তখন আপনার চিত্তকে আর আপন বসে রাখিতে পারিতেছেন না। দেখিতেছেন যে তিনি শ্রী গৌরাঙ্গের হস্তে খেলার সামগ্রীর ন্যায় হইয়াছেন। তখন উঠিলেন এবং শ্রী গৌরাঙ্গের হস্ত ধরিয়া নানা উপায়ে তাহাকে নৃত্য হইতে ক্ষান্ত করাইয়া বসাইলেন। তখন ভারতী বলিতেছেন, নিমাই, আমি এখন বুঝিলাম তুমি শ্রীকৃষ্ণ, তুমি সর্বজীবের প্রাণ। কিন্তু এই কথা বলিবা মাত্র নিমাই ভারতীর দুইখানি চরণ ধরিয়া পড়িলেন এবং তাহাকে কিছু বলিতে না দিয়া নিজেই বলিতেছেন, গোসাই, একে দুঃখে আমি মৃত, আমার জন্ম বিফলে গিয়াছে। শ্রীকৃষ্ণ ভজন করিতে না পারায় আমার মরণ বাচন সমান হইয়াছে। আবার তাহার উপর আপনি অনুচিত কথা বলিয়া আমার হৃদয়ে ব্যথা দিতেছেন। গোসাই, আমাকে খালাস করিয়া দিন, আমার প্রাণ ওষ্ঠাগত হইয়াছে, আমি বৃন্দাবনে যাই। ভারতী বলিতেছেন, তুমি আমার কথা শ্রবণ করো। তুমি শ্রী ভগবান, আমাকে বধ করিতে এই অবতার লইয়াছ, বুঝিলাম। আমি ক্ষুদ্র জীব, তোমাকে রোধ করিব আমার কি ক্ষমতা? তবে অন্যের যে গতি, আমারও সেই গতি। তুমি গৃহে প্রত্যাগমন করো। তুমি এই মাত্র বলিলে যে তুমি তোমার জননীয় পত্নীর নিকট বিদায় লইয়া আসিয়াছ। সেখানে তোমার তাহাদের নিকট আবার বিদায় লইতে বিচিত্র কি?
অতএব তুমি গৃহে প্রত্যাগমন করো। তাহাদের নিকট সমস্ত পরিষ্কার রূপে বলিয়া কহিয়া আবার বিদায় লইয়া আইস। যাহাকে তুমি জননী বলিয়া জানো ও যাহাকে তুমি পত্নী বলিয়া গ্রহণ করিয়াছ, তাহারা যদি তোমাকে সন্ন্যাসে অনুমতি করেন, তবে আমি কোন ছাড়, আমি কেন তাতে বাধা দিব? যদি তুমি তাহাদের নিকট সমুদয় বলিয়া কহিয়া অনুমতি লইয়া আমার নিকটে আসিতে পারো, তবে তুমি যখনই বলো তখনই তোমাকে সন্ন্যাস দিব। ভারতী ভাবিতেছেন, নিমাই আর সকলের নিকট অনুমতি লইতে পারিবে না, আর যদিও পারেন তবু আমাকে আর ধরিতে পারিবেন না। তাহার ফিরিয়া আসিবার পূর্বেই আমি এমন স্থানে চলিয়া যাইব যে আমাকে আর খুঁজিয়া পাইবেন না। যথা চৈতন্য মঙ্গলে। এত অনুমানী সন্ন্যাসী করিল উত্তর, সন্ন্যাস করিবে যদি যাহ নিজ ঘর। সাক্ষাতে জননী ঠাই লইবে বিদায়, তোর পত্নী সুচরিতা যাবে তার ঠাই। সাক্ষাতে সবার ঠাই বিদায় হইয়া, আইসহ মোর ঠাই সবা বুঝাইয়া। মনে আছে গোরাচাঁদে করিয়া বিদায়, আসন ছাড়িয়া বুই যাব অন্য ঠাই। এই কথা শুনিয়া শ্রী গৌরাঙ্গ উঠিয়া দাঁড়াইলেন এবং বলিলেন, যে আজ্ঞে, আমি তাহাদের অনুমতি আনিতে চলিলাম। এই কথা বলিয়া শ্রী গৌরাঙ্গ নবদ্বীপ অভিমুখে ছুটিলেন। পাঠক শ্রোতা একটু চিন্তা করিলেই বুঝিবেন যে এ অবস্থায় এরূপ কার্য সামান্য জীবে করিতে পারে না। ভক্তগণ এই অননুভবনীয় কাণ্ড দেখিয়া স্তম্ভিত হইলেন, কিন্তু যখন দেখিলেন যে প্রভু অনুমতি আনিবার নিমিত্ত প্রকৃতই নবদ্বীপ মুখে ছুটিলেন, তখন সকলে ব্যস্ত হইয়া উঠিলেন। নিত্যানন্দ ডাকিয়া বলিলেন, প্রভু কিঞ্চিৎ অপেক্ষা করুন, আমরাও আসিতেছি। এই কথা শুনিয়া শ্রী গৌরাঙ্গ দাঁড়াইলেন। এদিকে শ্রী গৌরাঙ্গ যে আজ্ঞা বলিয়া নবদ্বীপ মুখে যাইতে উদ্যত হইলে, ভারতীর মনে আর এক ভাবের উদয় হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি স্বয়ং ভগবান, ইহাকে ত্রিজগতে কেহই রোধ করিতে পারিবে না। এ নিমিত্ত ইনি জননী ও পত্নীর নিকট বিদায় লইতে পারিয়াছেন, আর এই নিমিত্তই তিনি শতবার চেষ্টা করিলেও শতবারই অনায়াসে অনুমতি লইতে পারিবেন। সেখানে আমি আর কেন শ্রী ভগবানকে দুঃখ দিতেছি? বিশেষত একবার তাহারা অনুমতি দিবার সময় অবশ্য দুঃখ পাইয়াছেন, তাহাদের সেই দুঃখ কেন আমি আবার দিব? তাহার পর শ্রী ভগবানের কাছ হইতে আমি কোথা পালাইব? এই সমুদয় কথা মনে উদয় হওয়ায় ভারতী প্রভুকে ডাকিয়া বলিলেন, নিমাই, নিমাই, তুমি প্রত্যাবর্তন করো। এই কথা শুনিয়া প্রভু ফিরিয়া আসিলেন। তখন ভারতী বলিতেছেন, নিমাই, আমি তোমাকে রোধ করিতে পারিলাম না, আর ত্রিলোকে কেহই পারিবে না। কিন্তু একটি কথা ভাবিয়া দেখো, আমি তোমাকে সন্ন্যাস দিব। আমি তোমাকে মন্ত্র দিলে তুমি আমাকে গুরু বলিবে, তাহাতে আমি অপরাধী হইব, সুতরাং আমার তাহাতে পতন হইবে। অতএব তোমার গুরু হইলাম সত্য, কিন্তু তুমি আমার ভবসাগরের কাণ্ডারি হও। দেখিও যেন আমার পরকাল নষ্ট না হয়। তোমার গুরুর যদি অধোগতি হয়, তবে ত্রিলোকে তোমার বড় কলঙ্ক হইবে। ভারতীর তখন এরূপ ভাব যে প্রচুর প্রভুর চরণে পড়েন, কিন্তু তাহা করিলেন না। এই কথা শুনিয়া সমস্ত ভক্তগণ মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। তাহারা পূর্বে প্রভুকে সন্ন্যাসে অনুমতি দিয়াছেন, এখন কাজেই কিছু বলিতে পারিতেছেন না, চুপ করিয়া বসিয়া আছেন। কিন্তু তাহাদের অন্তর পুড়িয়া ছাই হইয়া যাইতেছে। যখন ভারতী প্রভুকে সন্ন্যাস দিতে অসম্মত হইলেন, সেই সংকল্পে দৃঢ়তা দেখাইতে লাগিলেন, তখন তাহাদের একটু আশার সঞ্চার হইল। যখন প্রভু আবার নবদ্বীপে জননী ও ঘরণীর অনুমতি লইতে চলিলেন, তখন সে আশা আর একটু বৃদ্ধি পাইল। এখন ভারতী প্রভুকে সন্ন্যাস দিবেন স্বীকার করিলেন। সেই কথা
ভক্তগণের হৃদয়ে শেলের মতো বিন্ধিয়া গেল, তাই দাঁড়াইতে না পারিয়া বসিয়া পড়িলেন। উপস্থিত লোক সকল যখন শুনিলেন যে ভারতী সন্ন্যাস দিতে অঙ্গীকার করিয়াছেন, তখন তাহারা পরম ব্যথিত হইলেন। আর অনেকে সংকল্প করিলেন যে এরূপ গর্হিত কার্য কখনোই করিতে দিবেন না। যাহারা পণ্ডিত তাহারা ভাবিতেছেন যে এই কাজটাই অশাস্ত্রীয়, অতএব ভারতীর সহিত শাস্ত্র বিচার করিতে তাহারা উপক্রম করিলেন। যাহাদের হৃদয় কোমল তাহারাও এবং স্ত্রীলোকেরাও ভাবিতেছেন যে ভারতীর ও নিমাইয়ের পায়ে ধরিয়া এই কার্য বন্ধ করিবেন। যাহারা গোয়ার তাহারা ভাবিতেছেন যে প্রকৃতই যদি ভারতী এই নবীন ব্রাহ্মণ কুমারের কর্ণে মন্ত্র দিতে যান, তবে মন্ত্র দিবার অগ্রেই তাহার গলদেশ ধরিয়া বহিষ্কৃত করিয়া দিলেই হইবে। একদিকে প্রভু ভারতীর অঙ্গীকার শ্রবণ করিয়া অতিশয় প্রফুল্ল হইলেন এবং করজোড়ে তাহাকে বলিলেন, অদ্য আমি তোমার কৃপায় সুস্থ হইলাম। ভক্তগণের পানে চাহিয়া বলিলেন, মুকুন্দ, একটু কৃষ্ণমঙ্গল গান করো, আমি শ্রবণ করি, কল্ল আমি সংসার বন্ধন হইতে মুক্ত হইব। নিত্যানন্দের পানে চাহিয়া বলিতেছেন, শ্রীপাদ, তুমি তো সব জানো, বলো দেখি বৃন্দাবনে গেলে কৃষ্ণ কি আমায় দেখা দিবেন? আমি তো তাহাকে পাইব। নিতাই উত্তর করিতে না পারিয়া অঝোর নয়নে ঝুরিতে লাগিলেন। চন্দ্রশেখর প্রভুর মেশো, বলিতে গেলে একমাত্র তিনি তার পিতৃস্থানীয় অভিভাবক। তাহাকে প্রভু অনেক সময় বাপ বলিতেন। শচী তাহার স্ত্রীর জ্যেষ্ঠা ভগ্নী ও বিষ্ণুপ্রিয়া তাহার বধূমাতা। তিনি তাহাদিগকে আশ্বাস দিয়া আসিয়াছেন যে নিমাইকে বাড়ি ফিরাইয়া আনিবেন। তিনি ভাবিতেছেন নিমাইয়ের জননী ও তাহার বধূমাতার নিকট যাইয়া বলিতে হইবে যে তাহাদের এই হৃদয়ের ধন কৌপিন পড়িয়া পলায়ন করিয়াছে। কি করিয়া আমি এ সংবাদ লইয়া যাইব? তদপেক্ষা মা গঙ্গা আছেন, তাহাতেই প্রবেশ করিব। তাহা হইলে আমার সব দুঃখ দূর হইবে। যে পারে সে এ সংবাদ তাহাকে বলুক গিয়া। প্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ কৃষ্ণমঙ্গল গাহিতে লাগিলেন, আর শ্রী গৌরাঙ্গ অমনি উঠিয়া নৃত্য করিতে লাগিলেন। জয় নিতাই, জয় গৌর। শ্রী অমিয় নিমাইচরিত গ্রন্থের মহাপ্রভুর সন্ন্যাস লীলার তৃতীয় পর্বের বিশ্রাম দেওয়া হলো। এর পরবর্তী অংশ চতুর্থ পর্বে শ্রবণ করুন। জয় নিতাই, জয় গৌর। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি যাহা পাঠে আপনারা কৃপা করে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।